12 বছর যাবত লাশটি পড়ে আছে, এই লাশটি কিন্তু এখনো দাফন হয়নি। কারণ শুধু এই ঝামেলাটি চলছে দেনমোহর নিয়ে। আপনারা যখনই বিয়ে করবেন আপনার সামর্থ্য অনুযায়ী দেনমোহরটি ধার্য করবেন। পরবর্তীতে আপনার যেন এই ব্যক্তির মতো অবস্থা না হয়, আর আপনারও যেন ঢাকা মেডিকেলের মতো কোনো মর্গে পড়ে থাকতে না হয়। আজ আপনাদের সাথে আইনগত কোনো বিষয় নিয়ে নয়, আমাদের সমাজে যে বাস্তব ঘটনা সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি শোনার পর হয়তো বিষয়টি আপনাদেরকে কাঁদাবে, অশ্রুসিক্ত করবে, বা বিষয়টি আপনাদেরকে ভাবতে বাধ্য করবে যে আসলে আমরা না বুঝেই বিয়ের সময় অনেক মানুষের চাপে একটি মোটা অঙ্কের দেনমোহর দিয়ে থাকি, কিন্তু এটা পরবর্তীতে আমাদের সাধ্যের বাইরে চলে যায়, আমরা এই টাকাটি পরিশোধ করতে পারি না। এই যে কালকে আমি একটি মামলা পরিচালনা করলাম, আমার কাছে একজন মহিলা ক্লায়েন্ট এসেছিলেন। তিনি খুবই সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। আপনারা হয়তো চিনবেন যে ফার্মগেট নামক একটি জায়গা আছে, ওখানে জৈনক একজন ব্যক্তি, উনি আমার কাছে যে মহিলা মক্কেলটি এসেছিলেন উনি ওনার দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও উনি আমার যে ক্লায়েন্ট ওনাকে দ্বিতীয়বার বিবাহ করে খুব মোটা অঙ্কের একটি দেনমোহর দিয়ে। তো পরবর্তীতে দেখা যায় যে ওই লোকটি মারা যায়। তো মারা যাওয়ার পরে ওনাদের যে দুজন স্ত্রী আছে, প্রথম স্ত্রীও মামলা করে, দ্বিতীয় স্ত্রীও মামলা করে, শুধু এই দেনমোহরের টাকাটির জন্য। আপনারা জানলে অনেক অবাক হবেন যে এই মামলাটি কিন্তু 12 বছর যাবত চলমান। ওনার যে লাশ সেটি আপনার ঢাকা মেডিকেলের মর্গে আছে। এই যে 12 বছর যাবত লাশটি পড়ে আছে, এই লাশটি কিন্তু এখনো দাফন হয়নি। কারণ শুধু এই ঝামেলাটি চলছে দেনমোহর নিয়ে, যে এই দেনমোহরের টাকাটি হাজবেন্ড যেহেতু মারা গিয়েছে, উনি ওনার দ্বিতীয় ওয়াইফ ছিল, এই দেনমোহরের টাকাটি পরিশোধ করে যায়নি, তাহলে এই টাকাটি কিভাবে পরিশোধ করবে? দ্বিতীয় মহিলাটিও মামলা করেছে যে না, তার দেনমোহরের টাকাটি চাই। এই দেনমোহরটি আনুমানিক 50 লক্ষ টাকা ছিল। এই দেনমোহরটির জন্য ওনার লাশ আজকে কয়েক বছর ধরে ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে। জানি না এই মামলাটি হয়তো আরো 10 বছর 20 বছর চলতে পারে। তো এই যে উদাহরণটি আপনাদের দেওয়া এজন্যই যে আপনারা যখনই বিয়ে করবেন আপনার সামর্থ্য অনুযায়ী দেনমোহরটি ধার্য করবেন। পরবর্তীতে আপনার যেন এই ব্যক্তির মতো অবস্থা না হয়, আপনার মৃত্যুর পর আপনার ওয়াইফ কোর্টের দ্বারে দ্বারে যেন না ঘুরে আপনার উত্তরাধিকার যারা আছেন তারা যেন এই পরিস্থিতি ফেস না করে, আর আপনারও যেন ঢাকা মেডিকেলের মতো কোনো মর্গে পড়ে থাকতে না হয়। কাজে দেনমোহর নির্ধারণ করার সময় খুবই সতর্ক থাকবেন। যে যাই বলুক, মেয়ে পক্ষ কি বললো, আত্মীয় স্বজন কি বললো, আপনি সবসময় আপনি যেটা পরিশোধ করতে পারবেন, আপনার সামর্থ্য যেটা বলে সে অনুযায়ী আপনি দেনমোহর ধার্য করবেন, যেন আপনি আপনার ওয়াইফকে পরবর্তীতে সেটি দিয়ে দিতে পারেন। দেনমোহর কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে তৎক্ষণাৎ, একটি হচ্ছে বিলম্বিত। আপনার উচিত কিন্তু আপনার ওয়াইফকে তৎক্ষণাৎ দিয়ে দেওয়া, সেটা 1 লাখ টাকা হোক, 50,000 টাকা হোক। আপনারা একটি জিনিস মনে রাখবেন যে একটি সংসার কিন্তু কখনোই দেনমোহরের উপর ভিত্তি করে টিকে থাকে না। আমাদের কাছে যারাই বিয়ে করতে আসে বা আমরা যাদেরই বিয়ে করাই, আইনজীবী হওয়ার আগে কিন্তু আমরা একজন মানুষ। আমরা কিন্তু চাই যে আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক, দাম্পত্য জীবনটা সুন্দর হোক। আমরা সবসময় কিন্তু এই আশাই করি বা এই কামনা করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে পরক্রিয়া বা বিভিন্ন কারণে কিন্তু আপনাদের সংসারগুলো ভেঙে যায়। তো আপনারা মনে রাখবেন যে দেনমোহর কিন্তু একটি সংসার টিকে থাকার কখনোই মেন ভিত্তি হতে পারে না। একটি সংসার সাধারণত স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, দুইজনের ভালোবাসা, কে কার জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারছে, কে কাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে সেটার উপর টিকে থাকে। দেনমোহরের উপর ভিত্তি করে কখনো একটি সংসার টিকে থাকে না। অনেকে ভাবে যে আমি বিয়েতে 30 লাখ 40 লাখ টাকা দেনমোহর দিয়ে দিলাম, হয়তো আমার মেয়ের সংসারটি টিকে যাবে, কিন্তু এতে হবে কি যে দেনমোহরের টাকাটি সে পরিশোধ করতে পারবে না। এটা নিয়ে কিন্তু সংসারে অশান্তি লেগেই থাকবে। আমার কাছে অনেক পুরুষ ভাইরা ফোন করে জানতে চায় যে আমার বিয়ের সময় দেনমোহর ছিল 20 লাখ বা 30 লাখ টাকা, তো আমি এই টাকাটির জন্য আমার ওয়াইফ আমার কাছে প্রতিনিয়ত আমার সাথে অশান্তি করছে, আমার সংসারে ঝগড়াঝাটি হচ্ছে, আমি এই টাকাটি পরিশোধ করতে পারছি না। তো কি হচ্ছে, এই দেনমোহরটা সে পরিশোধ করতে পারছে না, উল্টো তার ওয়াইফের সাথে বিভিন্ন ধরনের অশান্তি হচ্ছে। সেই পুরুষটা কিন্তু এক প্রকার নির্যাতনের শিকার। আমাদের সমাজে হয়তো পুরুষ আইন নাই, কিন্তু এরকম পুরুষ আইন থাকলে দেখা যেত যে প্রতিনিয়ত কোর্টে মামলা হতো। এখন যেমন নারী নির্যাতনের মামলা আইন আছে, নারী নির্যাতনের জন্য নারীরা কোর্টের দ্বারস্থ হয়ে মামলা করে, এরকম পুরুষরাও প্রতিদিন শত শত মামলা দায়ের করতো। আমি যারা মহিলা আছে আমি তাদেরকে বা আপুর আছে তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এটা ভাববেন না যে মোটা অঙ্কের দেনমোহর হলেই আপনার সংসার টিকে থাকবে, বা হাজবেন্ডকে এই দেনমোহরের জন্য দিনের পর দিন নির্যাতন করবেন, অত্যাচার করবেন, হাজবেন্ড সেগুলো মুখ বুজে সহ্য করবে। নরমালি একটি সংসার ভালোবাসা, স্যাক্রিফাইস এগুলোর উপর টিকে থাকে। দেনমোহর খুব তুচ্ছ একটি জিনিস। আইনি বিষয়ে আরো কিছু আপডেট জানার জন্য, নতুন নতুন পরামর্শের জন্য আমাদের পাশেই থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।